একজন নারী মসজিদে কি না যেতে পারবে না? এটা তো কোন হাদিসে আছে, কোথায় আছে? আপনারা একটু বলতে পারবেন এই ভেদাভেদগুলো কেন আপনারা করছেন? আসসালামু আলাইকুম। আপনাদের সবার কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করছি, আপনারা দয়া করে সবাই একটু আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আলোচনা করতে আপনাদের সামনে হাজির হয়েছি। কথাটি হচ্ছে, মেয়েরা মসজিদে যেতে পারবে না। আচ্ছা, যেই বাচ্চার বাবা না আছে, যেই বাচ্চার ভাই না আছে, যেই ঘরে পুরুষ না আছে, সেই ঘরে হচ্ছে বাচ্চাদেরকে মানুষ করবে তাহলে কারা? নিশ্চয়ই মা, নিশ্চয়ই বোন। তো বোন যদি মানুষ করে, বাচ্চার মা যদি মানুষ করতে হয় বাচ্চাকে, তাহলে তো বাচ্চাকে আনা নেওয়ার দায়িত্ব, দেখার দায়িত্ব, সব কিছুর দায়িত্ব একজন মারই পড়ে, তাই না? আমরা যেহেতু মুসলমান সেহেতু তো হচ্ছে বাচ্চাকে মসজিদে পড়তে দিতেই হবে। আমার মা খালা চাচিরা কোরআন শরীফ মুখস্থ করছে, আমি কোরআন শরীফ মুখস্থ করছি, আমার দাদা নানিরা কোরআন শরীফ মুখস্থ করছে, দাদিরা মুখস্থ করছে, তার বাবা মার তার মারা তার চাচিরা মুখস্থ করছে। এভাবে তো চলে আসছে। এখন আমাদের সন্তানও তো আরবি পড়ানোর, যেহেতু আমরা মুসলমান, আরবি পড়ানোর দায়িত্ব তো হচ্ছে আমাদেরই, তাই না? এখন যেই বাচ্চার গার্ডিয়ান বাবা নেই, যেই বাচ্চার গার্ডিয়ান আপনার ভাই নেই, চাচা নেই, ঠিক আছে, তো সেই বাচ্চাকে তো অবশ্যই গার্ডিয়ান মা, তো মাই তো মসজিদে দিবে, তাই না? আর আমরা যেহেতু মুসলমান, কোন জায়গায় আছে? বাইতুল মোকাররম মসজিদেও কিন্তু মেয়েদের নামাজ পড়ার ব্যবস্থা আছে। ঢাকা শহরে থেকে ধরে বাংলাদেশে অনেকাংশ মসজিদগুলোতে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে। এবং হচ্ছে যে পবিত্র কাবা শরীফ মক্কা মদিনা যেখানে, সেইখানে হচ্ছে ছেলে নারী পুরুষ সবাই এক নিমিষে নামাজ আদায় করে, এক নিমিষে হাঁটতেছে, এক নিমিষে চলতেছে। তো সেখানে যদি ভেদাভেদ না থাকে, তাহলে আপনারা কেন ভাই ভেদাভেদ করতেছেন? এই ভেদাভেদ থেকে প্লিজ আপনারা দয়া করে বের হয়ে আসুন, ঠিক আছে? আপনারা ঠিক যেভাবে পুরুষেরা যেভাবে নামাজ পড়ার আপনার হচ্ছে মসজিদের অধিকার আছে, একজন নারীরও নামাজ পড়ার মসজিদের অধিকার আছে। কোনো জায়গায় নারী পুরুষ যে একজন নারী মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না, এটা কোনো হাদিসে, কোনো কোরআনে লেখা নাই। বা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন নাই যে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না। আমাদের আল্লাহ তাআলা বলে দেন নাই যে হচ্ছে মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবেন না। পবিত্র কাবা শরীফে, পবিত্র মক্কা শরীফে, মদিনা শরীফে কোথাও হচ্ছে লেখা নাই যে হচ্ছে মেয়েরা হচ্ছে ছেলেদের সাথে একসাথে নামাজ আদায় করতে পারবেন না, হজ করতে পারবেন না, উমরা করতে পারবেন না। তাহলে তবে কেন আপনারা এভাবে ভেদাভেদ করতেছেন, তাই না? একটা নারী যদি স্বাবলম্বী ভাবে হচ্ছে তার বাচ্চাকে মসজিদে দিতে যায়, এখানে যদি আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আসে, তাহলে কিভাবে সেই নারী বাচ্চাকে পড়াবে? ঘরের ভিতর রেখে দেবে? আপনারা মুসলমান হয়ে কেন হচ্ছে আপনার দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করতেছেন, বের করতেছেন আপনারা? আমার এই জিনিসটা বোধগম্য না। এই জিনিসটা নিয়ে একটু হচ্ছে যারা বড় আলেম ওলামা একরাম আছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই জিনিসগুলো একটু খোলাসা করবেন, ঠিক আছে? কারণ এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব, এই সমস্ত ধারণা চিন্তা ভাবনা থেকে মানুষ অনেক দূর পিছিয়ে পড়বে। মসজিদে নারীর যাওয়ার অধিকার আছে, মসজিদের যেভাবে যাওয়ার উপযুক্ত সেভাবে নারী যাওয়ার অধিকার আছে। সেখানে একটা পবিত্র স্থান, সেখানে অপবিত্রতা করতে কেউ যায় না। সে নারী এই শব্দটার কারণে মসজিদে যেতে পারবে না, এটা কখনোই কোনো জায়গায় নিয়ম নাই। আমার আল্লাহ নিয়ম করে নাই, আমার নবী রাসূল নিয়ম করেন নাই। তাহলে আপনারা কেন ভেদাভেদ করতেছেন? আজও বাংলার বুকে, আজও বিশ্বের বুকে বহুত মসজিদ আছে যেখানে নারী পুরুষ একসাথে নামাজ পড়ে, একসাথে মসজিদে নামাজ আদায় করে। তাহলে আপনারা কেন ভেদাভেদ করতেছেন যে হচ্ছে নারী মসজিদে যেতে পারবে না? ইসলামকে সঠিক সুন্দরভাবে পরিচালনা করুন, সঠিকভাবে সবাইকে জ্ঞান দান করতে উৎসাহিত করুন।
নিজেরা নিজেদের ভিতরে নারী পুরুষ হিসাবে ভেদাভেদ করবেন না। এক মুসলিম আরেক মুসলিমের কাছ থেকে ভেদাভেদ সৃষ্টি করবেন না, এতে করে আপনাদের ক্ষতি। দয়া করে এই বিষয়গুলো আপনারা সবাই একটু কাইন্ডলি দেখবেন। বড় আলেম ওলামা একরাম যারা আছেন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবেন। আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি। হতে পারি আমি ছোট, তারপরেও আমি একজন মা, আমার অধিকার আছে আমার সন্তানকে আরবি পড়ানোর, আমার অধিকার আছে, আমি একজন নারী, আমি মুসলিম, আমার অধিকার আছে মসজিদে যাওয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।